আজ আমি দেখাবো কাঁঠাল দিয়ে নিরামিষ তরকারি। আমি কাকলি জাস্টান কুকে আপনাকে স্বাগত। তো রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ে চুলায় বসিয়ে অন করে নিয়েছি। তারপর এটাতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পর আমি এখন কাঁঠালগুলোকে ভেজে নেবো। তো কাঁঠালটা কিন্তু আমি স্কোয়ার করে ছোট ছোট করে কেটেছি, আর এই যে বিচিটা কিন্তু ভালো করে বেছে নিয়েছি ধোয়ার সময়। তো কিভাবে কাটতে হয়, কিভাবে রান্নার জন্য এটাকে উপযোগী করতে হয় সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আপনারা চাইলেও এটা দেখে নিতে পারবেন। এঁচোড় চিংড়ি রেসিপিতে আমি সম্পূর্ণ ভিডিওটা দিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া ও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো একটু ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর তো অনবরত নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এই কাঁঠালগুলোকে ভেজে নিতে হবে। তো এটাকে নামিয়ে নিলাম। তারপর কড়াইটা পরিষ্কার করে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি মাঝারি সাইজের একটি আলুর টুকরো দিয়ে দিচ্ছি। তো আলুটা দেওয়ার পর এখানে সামান্য মরিচের গুঁড়া দিলাম, তারপর সামান্য হলুদের গুঁড়া, তারপর দিয়েছি সামান্য একটু লবণ। তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটার কালারটা কিন্তু পারফেক্টলি চলে আসছে আর সেদ্ধ কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, এখানে আমি গোটা জিরা দিচ্ছি। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না স্মেলটা খুব পারফেক্টলি আসে। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিচ্ছি ১ চামচ পরিমাণ জিরা বাটা, তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা। তো সবগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা ছাড়ছে। তো আপনারা দেখেই অবশ্য বুঝতে পেরেছেন যে মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়েছি আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা কিছু সিমের বিচি। তো সিমের বিচিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, খেতে খুবই দারুণ লাগে। তো আমি এই মুহূর্তে এগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা আলু ও কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠাল মানে এঁচোড়। তো এখন আমি নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু আমি একটু সময় নিয়ে একটু কষাবো। তো এই রান্নাটা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই কাঁঠালের নিরামিষ রেসিপি পছন্দ করে না এরকম কিন্তু খুবই কম লোক আছে। তো এখন কিছুটা জল দিয়ে দিলাম। তো কাঁঠালের এই নিরামিষ রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। তো জলের পরিমাণটা একটু বুঝে দিবেন। তো আমি কিন্তু সমান সমান করে জলটা দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তারপর একটু ঢেকে দিচ্ছি। তো খুব ভালোভাবে বলক আসার পর ঢাকনাটা একটু উঠিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মসলা বাটা। তো এখানে অবশ্যই গরম মসলা বাটাটা অ্যাড করতে হবে। তো আমি এখানে ১.৫ চা চামচ গরম মসলা বাটা দিয়েছি। আর গরম মসলা বাটাটা না দিলে কিন্তু এর টেস্টটাই পারফেক্টলি আসবে না। তো অবশ্যই গরম মসলা বাটাটা দিতে হবে। তো নেড়ে চেড়ে দিলাম খুব ভালো করে। আর দেখুন সবগুলো সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে আলু আর কাঁঠাল এগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কষিয়ে আছে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার সরিয়ে দিচ্ছি। তো ঝোলটা কিন্তু একদমই পারফেক্টলি কমে গেছে। তো এই রান্নাটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো শুকনো শুকনো হয়ে যাবে। তো আমি এই মুহূর্তেই চুলার আঁচটা অফ করে দিচ্ছি, কারণ আমার রান্নাটা একদমই রেডি। তো
তো আপনারা দেখেই অবশ্য বুঝতে পেরেছেন এই রান্নাটা কতটা সহজ আর কতটা মজার হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আজকের আমার এই রেসিপিটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই।